সোনাইয়ে রেফারি সেমিনার ও প্রশিক্ষণ শিবির সম্পন্ন। সোনাইয়ে সম্পন্ন হলো সাপ্তাহিক রেফারি সেমিনার ও প্রশিক্ষণ শিবির। রবিবার রেফারি অ্যাসোসিয়েশন সোনাইয়ের আয়োজিত সাপ্তাহিক রেফারি প্রশিক্ষণে সংস্থার সব সদস্য ছাড়াও আরও 8 জন নতুন করে জড়িত হয়েছেন। শিবিরে লালা থেকে এক রেফারি অংশ নেন। এদিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি ও বর্তমান শিলচর জেলা ক্রীড়া সংস্থার রেফারিজ ট্রেনিং সেন্টারের সচিব প্রবীর দাস। এদিন প্রশিক্ষণ শিবির উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস। তিনি অ্যাসোসিয়েশনের সভাপতি শায়াজুল হক লস্করের হাতে নগদ 5,000 টাকা দিয়ে সাহায্য করেন এবং আশ্বাস দেন আগামী দিনে যদি এই রেফারি অ্যাসোসিয়েশনের কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় তিনি করে যাবেন। এদিন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরউদ্দিন মজুমদার, সোনাই মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন লস্কর, আব্দুল জলিল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 3 জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন প্রবীর দাস, শীতাংশু দাস ও বদরউদ্দিন মজুমদার। এই প্রশিক্ষণ শিবিরে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ধন্যবাদ জ্ঞাপন করেন রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি শায়াজুল হক লস্কর, টিটু সহ সদস্যরা। উল্লেখ্য, প্রতি রবিবার সকাল থেকে চলবে এই রেফারি প্রশিক্ষণ শিবির। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। রেফারি বন্ধুরা, আজকে সকাল সকাল আপনারা একটা ভালো জিনিসের আয়োজন করেছেন, আমাদেরকে ডেকেছেন, আমাকে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। যেহেতু সকাল আপনারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আমি শামীম যখন আমাকে নিমন্ত্রণ করেছিল আমি একটা কনফিউশনে ছিলাম, সন্ধ্যার সময় না সকালবেলা, তো বললো যে না সকাল 7টায়। তো যাই হোক, খুব ভালো লেগেছে আজকে এখানে এসে। আজকে দেখুন খেলাধুলার জগতে, বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে বলবো যে আপনারা যারা এই অঞ্চলের রেফারিরা আছেন বা আমাদের শিলচর বিএসএর আন্ডারেও যারা আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করেন এক একটা খেলা আজকের দিনে পরিচালনা করতে। স্বাভাবিকত আমার ব্যাপারটা আমি অন্যভাবে দেখি, কারণ আমি টেনশন করি। অ্যাটলিস্ট এখনো গভর্নমেন্টের ঘরে আমার একটা বিয়া, সেই সুবাদে আমি খেলাধুলাতে থাকি। বলতেও পারে কেউ বলতেও পারে আজকালকে যে সোশ্যাল মিডিয়ার যুগ, তো অনেকেও বেতন পান। আজকে যে ভাইস প্রিন্সিপাল আইএমসিটি কলেজ, উনি যে উঠবেন 7টায়, আমি তো আমার মনে হয় না উনি কীভাবে আসলেন। ওনাকে ওরা ইমপ্রেস করেছে রেফারি অ্যাসোসিয়েশন। এবং আব্দুল জলিল, আমি জানি না, কালো ড্রেস লাগিয়ে এসেছি আমার ফুটবল সেক্রেটারি। আজকে কি আমরা কোনো মনতা অবলম্বন করবো? কালো ড্রেস জানি না, যাই হোক, যার যেটা ভালো সেটা নিয়ে আমি গরু খাই, কি খাই না খাই সেটা নিয়ে আমার কথা বলা উচিত থাকে না। তো চলো, যেভাবে চলছে খুব ভালো লাগলো। আর আমার প্রবীর দাস সম্বন্ধে উনি শিলচরে একদিন আমাকে সর্বোত্তকার বলতে পারি গর্ব, এবং একমাত্র অ্যাক্টিভ ন্যাশনাল রেফারি কিছুক্ষণ আগে সল্টলেক স্টেডিয়ামে জাতীয় ফিটনেস পরীক্ষায় সুনামের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সে হলো আব্দুল মজিদ চৌধুরী। সকাল থেকে আমিও বসেছিলাম খবরটা পাওয়ার জন্য। যখন টিটুর বাইকে বসাছিলাম তখন ফোনটা এসেছে। তো এটা আজকের সকালের খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ আমাদের সবার জন্য। আলোচক এই বিষয়ের উপর যিনি দৃষ্টি আকর্ষণ করে কথা বলবেন তিনি হচ্ছেন আমাদের এক্স ডিএসও শ্রীযুক্ত বদরউদ্দিন মজুমদার সাহেব। এবং আজকে আমরা 3 জনকে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সম্মাননা জানাবো। এই 3 জন হচ্ছেন শ্রীযুক্ত বদরউদ্দিন মজুমদার, এবং 2 নম্বর হচ্ছেন শ্রীযুক্ত শীতাংশু দাস, এবং 3 নম্বর হচ্ছেন আলোচক এই বিষয়ের উপর যিনি দৃষ্টি আকর্ষণ করে কথা বলবেন। আপনারা রেফারি অ্যাসোসিয়েশন সোনাই, তো রেজিস্ট্রেশনটা আমরা সোনাই কলেজের ভাইস প্রিন্সিপাল। রেজিস্ট্রেশন যদি থাকেন সংস্থা, এই সংস্থাটা তুমি এমনি বানাইয়া চলবাই, কিন্তু এটা একটা ভ্যালুলেস। এর লিগে আপনারা
খুব তাড়াতাড়ি ঠিক আছে? আপনারা নিজেই যদি করতে পারেন গুয়াহাটির গিয়া বালা। আর যদি মনে করেন আপনারা খেলাধুলার লগে ব্যস্ততা হয়ে যেতে পারেন না, আপনারা শোনাই মানুষ একজন আছে, আমরা জানি না মানুষের, আমরাও টানে দিয়া পড়াই কেন নদীর ইবারও বোধহয় বাসা জৈনুল টাইম করিয়া দে, একটা পয়সা তাই নেই, এভরিথিং করিয়া দিব, একদম শিখতে সব কাগজপত্র ডকুমেন্টস রেডি করিয়া টাইম করিয়া দেয়। তো ওইটা আপনারা করাই দিবা। আর এটার পরিপ্রেক্ষিতে আমি আমার মাতৃভূমি ক্লাব থেকে ৫,০০০ টাকা রেজিস্ট্রেশন করে বাকিটা তো তোমরা দিয়া করবা, কমপক্ষে ৩০,০০০ টাকার মতো লাগবে। যদি তারা ডকুমেন্ট সব দিলে দিতে পারে এতে অত পয়সা লাগে না। ডকুমেন্টস যদি তোমরা সব দিলেই দেয় না ৫-৭ অত পয়সা লাগতো, ৫-৭,০০০ বেশি। ডকুমেন্টস যদি দিতে না পারো, এটা তোমরা দৌড়িয়া পারতাই, আমিও পারি না। এটা গুয়াহাটির গ্যাস হলে আরেকটা কথা, এটা থাকলে আমি এই প্রসঙ্গে এটা কথা হইয়া আমি জৈনুলদার লগে যোগাযোগ করা লাগতো না, আমি যতক্ষণ পারি যোগাযোগ করে রেজিস্ট্রেশন করাই দিই ওই